আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, পবিত্র জিলহজ মাস চলমান, আজকে হচ্ছে 2 তারিখ। প্রিয় দর্শক, পবিত্র জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত আমল করার ফজিলত এবং এর গুরুত্ব, এর মহত্ব বিস্তারিত আলোচনা করেছি আমি আমার পূর্বের ভিডিওতে। প্রিয় দর্শক, সেই ভিডিওতে একাধিক বাছাইকৃত অতি মূল্যবান জিকির এবং আমলের কথাও আমি শেয়ার করেছি। প্রিয় দর্শক, সেগুলো যদি আপনি জানতে চান অবশ্যই সেই ভিডিওটা দেখুন। প্রিয় দর্শক, আজকে যে আমলটার কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আমল। প্রিয় দর্শক, আমলটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পাঠ করা। প্রিয় দর্শক, দরুদ শরীফটি খুবই ছোট, কিন্তু এর ফায়দা, এর ফজিলাত, এর উপকার এত বেশি যা বলে শেষ করা যাবে না। প্রিয় দর্শক, এই মূল্যবান দরুদ শরীফটি যদি আপনি প্রত্যেক দিন 100 বার করে পড়তে পারেন তো আল্লাহ সুবহানাহু তাআলা এই জিলহজ মাসের প্রথম দশক শেষ হতে না হতেই আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব করাবেন। অর্থাৎ স্বপ্নে আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের দিনে সবচাইতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকতে পারবেন এবং আল্লাহ সুবহানাহু তাআলার রহমত, আল্লাহ সুবহানাহু তাআলার দয়া আপনার ওপর ভরপুর থাকবে কাল কিয়ামতের কঠিন দিনে। প্রিয় দর্শক, দুনিয়ার বুকে এই দরুদ শরীফ পড়ার বরকতে আল্লাহ পাক আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবেন। আপনি যদি অভাবী হন, আল্লাহ পাক আপনার অভাবকে মোচন করে দিয়ে অতি তাড়াতাড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মালদার বানিয়ে দেবেন, আপনাকে ধনসম্পদশালী ধনী বানিয়ে দেবেন এবং চতুর্দিক হতে বরকতি বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করতে থাকবেন এবং হার পেরেশানি, হার বিপদ, হার দুশ্চিন্তা, হতাশ হতে মুক্তির একটি বিরাট উপায় এই দরুদ শরীফ। প্রিয় দর্শক, এই দরুদ শরীফের ফজিলত বলে শেষ করা যাবে না। তো প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি আপনি এই জিলহজ মাসের প্রথম দশকে পড়তে থাকুন। ইনশাআল্লাহ এর যে উপকার, এর যে ফায়দা, বৈশিষ্ট্যতা আছে অবশ্যই আপনি লাভ করতে পারবেন এবং এই দরুদ শরীফটার উপর যখন আপনি পাবন্দির সহিত আমল করতে থাকবেন তখন এর উপকার, এর ফায়দা যখন আপনি পাবেন তখন এই দরুদ শরীফটা ছাড়তে আপনার আর মন চাইবে না। তো প্রিয় দর্শক, খাস করে এই দরুদ শরীফটা জিলহজ মাসের এই প্রথম দশকে আপনি পড়তে থাকুন। দিনে পড়ুন, রাতে পড়ুন, যখন খুশি আপনি পড়ুন, কিন্তু এই দরুদ শরীফটা যখনই পড়বেন তখন 100 বার এই দরুদ শরীফটি পড়বেন। জিলহজ মাসের প্রথম দশকে এই দরুদ শরীফটাকে আমি এই জন্য আপনাকে বেশি বেশি পড়তে বলছি, কেননা হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহিজ্জাহ। অর্থাৎ জিলহিজ্জার প্রথম দশকের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্যান্য দিনের তুলনায় সবচাইতে প্রিয় এবং মাহবুব। বলুন সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশকের দিনের রোজা, প্রত্যেক দিনের রোজা 1 বছর রোজা রাখার সমতুল্য। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা, এবং জিলহজ মাসের প্রথম দশকের রাতে ইবাদত করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকিয়ামি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে ইবাদত করলে যে সওয়াব হয় সেই সওয়াবটা সে লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য জিলহজ মাসের প্রথম দশকের দিন এবং রাতের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা রেখেছেন। এই জন্য এই দিনগুলোতে, এই রাতে আপনি যদি এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করতে পারেন তাহলে এর ফল, এর উপকার দ্বিগুণ হয়ে যাবে এবং অতি তাড়াতাড়ি এর উপকার আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা ওই মূল্যবান দরুদ শরীফটি জেনে নেই। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটা জানার পূর্বে আমাদেরকে এই জিলহজ মাসের প্রথম দশকে 4টে কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে। এই 4টে কাজ আমাদেরকে ভুললে চলবে না। প্রিয় দর্শক, ওই 4টে কাজ কি কি ফটাফট আমি বলে দিচ্ছি। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় দর্শক, প্রথম নম্বর কাজ হচ্ছে
এই জিলহজ মাসের প্রথম দশকে অর্থাৎ চাঁদ ওঠার পর থেকে নিয়ে একেবারে 10 তারিখ পর্যন্ত আমাদেরকে নখ আর চুল কাটা যাবে না। নখ আর চুল না কাটা এটা হচ্ছে মুস্তাহাব, পছন্দনীয় আমল। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় দর্শক, এর পিছনে বিরাট বিরাট হিকমত আছে। আর সেই হিকমতটা হচ্ছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হচ্ছে যে জিলহজ মাসের এই প্রথম দশকে এই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজারো হাজারো লাখ লাখ মানুষ কাবা শরীফে উপস্থিত হচ্ছে হজ করার জন্য, এবং তারা সেখানে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছে, তাসবিহ পড়ছে, তাহলিল পড়ছে, ইস্তেগফার পড়ছে, নামাজ পড়ছে, দোয়া করছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে যাচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওপর অফুরন্ত রহমত বরকত বৃষ্টির ন্যায় অবতীর্ণ করছেন। তাদের দোয়াকে তিনি কবুল করছেন, তাদের আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন। প্রিয় দর্শক, যারা হবু হাজি এহরাম পড়ে নিয়েছে তাদের জন্য হজের অন্যান্য বিধানের ন্যায় এই বিধানটাও তাদের ওপর অবশ্য পালনীয়। সেটা হচ্ছে তাদের জন্য না নখ কাটা যাবে, না চুল কাটা যাবে, না খুশবু ব্যবহার করা যাবে এবং না সেলাই করা কোনো কাপড় পরিধান করা যাবে। এটা হচ্ছে এই বিধানটা তাদের জন্য অবশ্য পালনীয়। প্রিয় দর্শক, যারা হবু হাজি এহরাম পড়ে নিয়েছে তারা এই বিধানটা পালন করছে, আর এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত বরকত রহমত তাদের উপরে নাজিল করছেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চাইলেন, হে আমার উম্মতেরা, যারা কোনো কারণবশত তোমরা এবার হজ করতে পারছো না, তোমরা সেখানে পৌঁছাতে পারছো না, সুতরাং তোমরা জিলহজ মাস পড়তেই অর্থাৎ প্রথম দশকে তোমরাও নখ কাটবে না, চুল কাটবে না, হবু হাজিদের ন্যায় তোমরাও এই আমলটা করতে থাকো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন অফুরন্ত রহমত বরকত তাদের উপর নাজিল করছে, তার কিছুটা রহমত বরকত তোমাদের ওপরেও অবতীর্ণ করবেন। তাদের দোয়া আমল যেমন কবুল হচ্ছে, তোমাদের দোয়া এবং আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। কেননা আল্লাহর রহমত বাহানা সন্ধান করে, যখন এই বাহানাটা পেয়ে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বরকত তাদের উপর যেমন বর্ষণ করছেন তোমাদের ওপরেও বর্ষণ করবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরাও নখ আর চুল কাটবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কোরবানি না দিচ্ছ, অর্থাৎ কোরবানির আগ পর্যন্ত তোমরা এই আমলটা করতে থাকো। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই আমলটা করব। তবে খেয়ালে রাখবেন, এটা ফরজ ওয়াজিব আমল নয়, এটা একটি মুস্তাহাব আমল। করলে ভালো এবং এর ফায়দা, এর উপকার অনেক অনেক বেশি। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে, সেটা হচ্ছে 9 জিলহজ। 9 জিলহজে রোজা, অর্থাৎ আরাফাতের দিনের রোজা। প্রিয় দর্শক, আরাফাতের দিনে জিলহজ মাসের 9 তারিখে অবশ্যই আমরা রোজা রাখব। এ বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস বর্ণনাকারী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখে অর্থাৎ আরাফাতের দিনে রোজা রাখতে পারবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 1 বছর আগের এবং পরের সমস্ত গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা চেষ্টা করব জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখা। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে জিলহজ মাসের 9 তারিখে আমরা যখন রোজা রাখব, তখন আমরা কি আরবের লোক যখন রোজা রাখছে সেই দিন রোজা রাখবো? অর্থাৎ আরবের লোকেদের জন্য 9 জিলহজ যেদিন হয় সেই দিন আমাদের দেশে হয় 8ই জিলহজ। সুতরাং তাদের সঙ্গে যদি মিলাতে চাই তাহলে আমাদের 8ই জিলহজে রোজা রাখতে হবে। তো প্রিয় দর্শক, আপনি যদি মনে করেন এইভাবেও আপনি রাখতে পারেন, অর্থাৎ যেদিন আরাফাতের দিন হচ্ছে আরবে সেই দিনও আপনি রোজা রাখতে পারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জিলহজে রোজা রাখতে বলেছেন। তো প্রিয় দর্শক, আমাদের যখন জিলহজ মাসের 9 তারিখ হবে তখনও আপনি এই রোজাটা রাখতে পারেন। তো কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই, এইভাবে করে আপনি জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখুন। প্রিয় দর্শক, যদি আপনি একটি রোজা রাখতে চান তাহলে অবশ্যই আমাদের দেশে যখন যেদিন জিলহজ মাসের 9 তারিখ হচ্ছে সেই দিন রোজা রাখবেন। আর যদি মনে করেন আমি 2টি রোজা রাখবো তাহলে জিলহজ মাসের 8 তারিখও রাখেন, আবার জিলহজ মাসের 9 তারিখও রাখেন। তাহলে আমাদের দেশে জিলহজ মাসের 9 তারিখের রোজাটাও হবে এবং আরবে যেদিন জিলহজ মাসের 9 তারিখ হচ্ছে সেই দিনের রোজাটাও আপনার হয়ে যাবে। দ্বিতীয় কাজ,
আর তৃতীয় নম্বর কাজ হচ্ছে জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে নিয়ে একেবারে 13 তারিখের আসর পর্যন্ত আমাদেরকে তাকবীরে তাশরিক পড়তে হবে। এই তাকবীরে তাশরিক প্রত্যেক মুসলমান পুরুষ এবং মহিলার জন্য পড়া হচ্ছে ওয়াজিব, অবশ্যই পড়তে হবে। প্রত্যেক ফরজ নামাজের পর একবার আমাদেরকে এই তাকবীরে তাশরিক পড়তে হবে। জিলহজ মাসের 9 তারিখের ফজরের নামাজ থেকে নিয়ে একেবারে 13 তারিখের আসর পর্যন্ত। প্রিয় দর্শক, আর তাকবীরে তাশরিকটা হচ্ছে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই কাজটা আমাদেরকে অবশ্যই করতে হবে। আর চতুর্থ নম্বর কাজ হচ্ছে কোরবানি। যারা হচ্ছে সাহেবে মাল, যাদের জন্য কোরবানি করা ওয়াজিব, যারা সামর্থ্যবান, তাদেরকে অবশ্যই কোরবানি করতে হবে 10 তারিখে অর্থাৎ ঈদের দিনে। আর ঈদের দিনে যদি না করতে পারে তাহলে 11 তারিখে, 12 তারিখে, অর্থাৎ মোট 3 দিন তারা কোরবানি করতে পারবে। তো যারা সামর্থ্যবান তাদেরকে অবশ্যই এই 3 দিনের মধ্যে কোরবানি করতে হবে। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি কাল কিয়ামতের দিনে অনেক অনেক সওয়াব নেকির অধিকারী হবে এবং যখন সে পশুটাকে মাটিতে শুইয়ে কোরবানি করবে, কোরবানি করার সাথে সাথে তার রক্ত বিন্দু মাটিতে পড়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরবানিকে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে কোরবানি করা। তো প্রিয় দর্শক, অবশ্যই যারা সামর্থ্যবান, কোরবানি করার সামর্থ্য রাখে, তাদের এই কোরবানিটা করতে হবে। এই 4টে কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে। প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই 4টে কাজ খেয়ালে রাখবো এবং করার চেষ্টা করব। প্রিয় দর্শক, এছাড়া জিলহজ মাসের প্রথম দশকে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, এবার চলুন আমরা সেই মূল্যবান দরুদ শরীফটা জেনে নেই। প্রিয় দর্শক, সেই ছোট্ট মূল্যবান এবং অত্যন্ত উপকারী দরুদ শরীফটা হচ্ছে সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মিয়্যি। প্রিয় দর্শক, এইটুকু দরুদ শরীফ, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মিয়্যি। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটা ছোট কিন্তু এর ফায়দা, এর ফজিলত, এর উপকার একেবারে সমুদ্রের ন্যায়। এত উপকার, এত ফজিলত, আপনি যদি এই দরুদ শরীফের উপর আমল করতে থাকেন, ইনশাআল্লাহ 1 সপ্তাহের মধ্যেই এর ফল, এর উপকার আপনি বুঝতে পারবেন। এবং 10ই জিলহজ আসার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত নসিব করে দেবেন। সেই ইয়াকিন, সেই বিশ্বাস নিয়ে যদি আপনি পড়তে পারেন। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনি এই দরুদ শরীফটাকে বেশি বেশি পড়বেন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মিয়্যি, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মিয়্যি, এইভাবে করে আপনি পড়তে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হর আমলকে কবুল করুন। আমিন।